মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে সবজির অগ্নিমূল্য বাজারের হ্রাস টানতে পথে নামল টাস্ক ফোর্স। পুলিশকে সঙ্গে নিয়ে বিডিও ও পটাশপুরের স্থানীয় বাজারে ঘুরে সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খতিয়ে দেখলেন। খুচরো ও পাইকারি দর যাচাই করা হয়। আলু ও পেঁয়াজ সহ সবজি বাজার দরের তথ্য লিপিবদ্ধ করা হয়। আগামী 2 সপ্তাহ প্রতিটি বাজারে এই টাস্ক ফোর্সের নজরদারি চলবে বলে জানানো হয়। এই দিন পটাশপুর থানার প্রতাপদিঘি বাজার এলাকায় এই অভিযান কর্মসূচি হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। আপনার নাম? জপনারায়ণ মণ্ডল। দাদা, আজকে সবজি বাজারে একটা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চললো, মার্কেট ট্রাই করলেন, কি বলবেন? এটা খুব ভালো পদক্ষেপ, দরকার। যেভাবে আকাশ ছোঁয়া দাম হচ্ছে সবজির, সাধারণ মানুষের বেঁচে থাকা খুব কষ্ট করে যাচ্ছে। এত সবজির দাম, তাও দাম দিলেও পাওয়া যাচ্ছে না। এই অভিযান চালিয়ে যদি কিছু শুরু হয় সেটা খুব ভালো, জনগণের পক্ষে খুব ভালো হবে। পদক্ষেপ নেওয়া উচিত, নিয়েছেন, খুব ধন্যবাদ জানাই। হঠাৎ সবজি পাওয়া যাচ্ছে না কেন? সবজি পাওয়ার অনেকগুলো কারণ আছে। একটা আমরা যা দেখেছি ভেবে করেছি যে এক বানরের উপদ্রব, তার জন্য কিছু সবজি নষ্ট হচ্ছে, প্লাস ওয়েদারের জন্য জল নেই, নেই, তারপর সার ওষুধের যে দাম বেড়েছে তাতেও চাষি বিমুখ হচ্ছে চাষ করতে। এই বিভিন্ন কারণে উৎপাদনটা কমে যাচ্ছে। সেই জন্য বাজারে মার্কেটে কোনো সবজি থাকছে না, দামটা হু করে বাড়ছে। আপনারা ক্রেতা হিসাবে কি চাইছেন? চাইছি যাতে দামটা একটু নামে। সব ধরনের মানুষ, সবার কাছে তো সমান পয়সা নেই, যাতে সব মানুষ সমানভাবে কিনতে পারে, সেই জন্য দামটা যাতে একটু নাগালে থাকে, সেই ব্যবস্থা যদি প্রশাসন নেয় তাহলে খুব ভালো হয়।